গাইস, তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি মায়াপুরে ওয়েডিং শ্যুট করতে। প্রথমবার আমার ফটোগ্রাফির লাইফে 10 বছর আমি মায়াপুরে কোনোদিনও ফটো শ্যুট করিনি। তো দেখবো যে মায়াপুরে কীরকম ভাবে বিয়ে হয় আর কীরকম রিচুয়াল। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, কারণ মায়াপুর বলে কথা, যেখানে সারা ওয়ার্ল্ডের লোক আসে আর সেখানে নাকি এখন অনেক ভালো ভালো ওয়েডিং হয়। কারণ ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি, এটাই এর জন্য ব্লগ করে দেখাবো তোমাদের যে কীভাবে ওয়েডিংটা হয়, কিরকম রিচুয়াল আর সবটা। অবশ্যই ব্লগটা না স্কিপ করে দেখার অনুরোধ থাকবে। আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে যাওয়ার নৌকোতে। ওই দূর দেখা যাচ্ছে কিন্তু মায়াপুর, আর আমরা রয়েছি এখন ঘাটে। এই আমাদের বাইক তুষার, সটকা। মায়াপুর যাওয়ার লঞ্চও রয়েছে, ভাড়া 10 টাকা, আর নর্মাল এই নৌকো কিন্তু 5 টাকা। এই যে আমাদের কুলি বয়, মাল টানার জন্য নিয়ে এসেছি ওকে। অলরেডি আরো 2-3টে মাল রয়েছে, ওগুলো নিবি। হ্যাঁ, মাল দিতে সব মাল নিয়ে যায়, পয়সা দিয়ে নিয়ে এসছি আর কি, নাকি তোলা যাবে ঘাটের উপর সব। তো আমরা মায়াপুর ঢুকে গেছি, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন গীতা ভবন। আমাদের ক্লায়েন্ট রয়েছে গীতা ভবনে, আর আমি গীতা ভবনে কালকে ছিলাম। তো ভিতরটা দারুণ হোটেল, খুব সুন্দর রুমগুলো তোমাদের দেখাচ্ছি গিয়ে। এই হলো গীতা ভবন। এখানে কিন্তু দুপুরে খাওয়ারও ব্যবস্থা থাকে পয়সা দিয়ে টিকিট কেটে। অ্যাকচুয়ালি মায়াপুরে 3 জায়গায় খাবার পাওয়া যায়, কোথাও 100 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 30 টাকা, এরকম একটা কিছু রেট রয়েছে। তো 3 জায়গায় 3 রকমের রেট, 3 রকমের খাবার পাওয়া যায়। তো গীতা ভবনের খাবারটা কিন্তু সব থেকে মানে ভালো। এখানে মিষ্টি থেকে শুরু করে রুটি সমস্ত কিছু দেওয়া হয়। তো গীতা ভবন অবশ্যই ট্রাই করে, কিন্তু এখানে টিকিটটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো আগে আগে এসে কিন্তু টিকিটটা তোমাদের বুক করতে হবে। সো এটা হলো গীতা ভবনের রুম। তো রুমটা ওপেন করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু 4 বেড। অ্যাকচুয়ালি উপরে একটা বেড রয়েছে, এখানে একটা উপরে বেড রয়েছে, আর নিচে কিন্তু টলি টাইপ অফ বেড রয়েছে, যেটা বেড করে নেওয়া যাবে। সেম এখানেও রয়েছে। আর এখানে রয়েছে একটা আলমারি, বেশ সুন্দর আলমারিটা, উডেনের। আর এখানে রয়েছে 4খানা লেপ রয়েছে। আর এখানে এছাড়া কিন্তু টিভি কিন্তু নেই রুমে, আর এসি রয়েছে, পাখা রয়েছে, সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, যথেষ্ট বড় অ্যান্ড উইথ গিজার। আর এই যে মিরর রয়েছে, যেখানে আমাকে দেখা যাচ্ছে সুন্দরভাবে। আর এখান থেকে একটা সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যার ভিউটা কিন্তু অসাধারণ। এখানে ছোটকা দাঁড়িয়ে রয়েছে, আর দেখো কত সুন্দর একটা ভিউ রয়েছে। এই রুমগুলোর ভাড়া কিন্তু নর্মালি রয়েছে এখানে 500 থেকে 600 টাকার মধ্যে, মানে এত কমে। নন এসি অবশ্যই, এসি থাকলে সেক্ষেত্রে মেবি হয়তো 800 কি 1000 টাকা হতে পারে। তো ওটা আমার পুরো ক্লিয়ার না, বাট নর্মালি আমি এক্ষুনি একজন রুম নিলাম, তাকে জিজ্ঞেস করলাম, বললো 580 টাকা সামথিং রুম ভাড়া নিয়েছে। মানে এত কমে এত সুন্দর রুম, সত্যি অসাধারণ। কিন্তু রুম নিতে হয়, মায়াপুর রুম নাও। আর এখান থেকে তোমরা সুন্দর ভিউটা পাবে, ফোনের মধ্যে রয়েছে, মন্দির দেখতে পারবে, সবটা। বাইরে বেরোতে সমস্যা হবে না কোনো। বাইরে অবশ্যই রুম নিতে পারো, বাট সেফটির দিক থেকে বলো যে তোমরা এখানে রুম নাও, কোনো প্রবলেম হবে না। আমরা এখন যাচ্ছি ভেনুর দিকে, যেখানে বিয়ে হবে। তো এটা হলো গোশালার দিকটায়। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আমাদের ভেনু কত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, ওয়াও, জাস্ট দেখার মতো। তো আমাদের কিন্তু বিয়ে চলছে এখানে, যে কাপেল বসে আছে আমাদের, জাস্ট মঙ্গলসূত্র পরানো হলো, আর তার সাথে হরে কৃষ্ণ চলছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম মায়াপুরের বিয়ে, আর সিরিয়াসলি জাস্ট অসাম। অ্যাকচুয়ালি শ্যুট করতে করতে আমি কিন্তু ব্লগ শ্যুট করতে পারছি না, কারণ মেন এটা আমার। সো যতটা বড় কভার করার চেষ্টা করছি এরপর ফ্রি হয়ে অবশ্যই। অ্যান্ড এখন কিন্তু এখানে প্রোগ্রাম চলছে। My future husband, and I am committed to follow him as his wife for serving Guru and Krishna. I shall seek spiritual and practical guidance from my husband and be respectful to him and his words.
We understand in the Grahastha ashram, as we can see, Nirkula has studied the art of tying knots for many years. Idam Narayana Idam Nama Om Bhutbhuva Swaha Idam Ananta. Our devotional service, the Guru and Krishna, and follow the instructions of Guru, Sadhu and Shastra to guide me in my Krishna consciousness Grihastha life. Everyone who agrees with these prayers, say Hare Krishna. Hare Krishna. Hare Krishna Shri Hare. সিঁদুরদান হয়ে গেছে, এবার এখানে যে চালটা রয়েছে এই চালটা দুজনের জন্য মাথায় মধ্যে ঢালবে, এটা একটা রিচুয়াল। খাবারে রয়েছে দই বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানি অবশ্যই, রুটি, দই রয়েছে। দই দেন একটু আমাকে, অল্প একটু কিছুতে তুলে। কোথায় নেবো দইটা, কোথায় নেবো দই? দই পড়তে বসেছে দই। আর এই চাউমিন শেষ হয়ে গেছে, চাউমিন নেই? এ বাবা, আমার ফেভারিট ডিশটা শেষ, আমার ফেভারিট ডিশ শেষ হয়ে গেছে। এটাতে তো একটু এটাতে মাঞ্চুরিয়ান দে, না না দিস না, এই দুটো দে। এটা কি, এটা বেবি কর্ন দে, সাইড করে অল্প করে। এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো না। এটা কি, ওটাও খাবো না। তো আমাদের বিয়ে কমপ্লিট 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি। অ্যান্ড দেন এখন ডিনার করবো অ্যান্ড করে বাড়ির দিকে, কারণ লাস্ট নৌকো নালে আমরা পাবো না। যে ভক্কর আদমি খাওয়া শুরু করেছে, ভক্কর আদমি খেয়ে দিয়ে সব শেষ করে ফেলবে। ওইদিকে আরেকটা রয়েছে আর এটা আমার। সো আজ ভেজ বিরিয়ানি খেলাম, মানে একদম ভেজ পিওর। তো অসাম করেছে বিরিয়ানিটা, বিরিয়ানি, মাঞ্চুরিয়ান আর পনির আর কোপ্তা আর সব কিছু রয়েছে। আর রান্না বান্না খুব ভালো, মানে অনেস্টলি খুব ভালো রান্না। ভেজ রান্না এত টেস্ট হয় অনেকদিন পরে। আমরা এখন পুরো মায়াপুরের মেন মন্দিরের সামনেটায় আছি, যেখানে কিন্তু আমাদের ঠাকুর প্রতিমাটা থাকে। এই যে মন্দির, পুরো ফাঁকা মায়াপুর, যেখানে প্রতিদিন লাখো লাখো মানুষের জমায়েত হয়। আমরা ঠিক এখান থেকে ক্রস করে আমাদের গাড়ি নিয়ে ব্যাক করে যাব এই মন্দির। তো মায়াপুরের বিয়ের ব্লগ এখানে আমরা শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করো। আর যারা মায়াপুরে বিয়ে করতে চাও, এই ঠিক গ্র্যান্ড ওয়েডিং, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাকে। আর খুব ভালো লাগলো সিরিয়াসলি। এদের বিয়ের অনুষ্ঠানটা বা রিচুয়ালটা খুব একটা হাইফাই যে অনেক নিয়ম ছিল তা নয়, একদম হালকা রিচুয়াল ছিল। আর খুব সুন্দর রঙ্গোলি দেখতে পেলাম, কত সুন্দর রঙ্গোলি বানিয়েছে এখানে। তো এগুলো হতেই থাকে প্রতিদিন কিছু না কিছু। তো টাটা অ্যান্ড বাই বাই, দেখা হচ্ছে তোমার একটা ব্লগের সাথে।